মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলী শান দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দয়া করে মায়া করে অত্যন্ত বিপদগ্রস্ত এই অবস্থায়ও আল্লাহ পাক তার ইবাদতের জন্য আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরবি গণনা হিসাবে আমরা একটি বছরের শেষ মাসের প্রায় শেষ অংশে আছি। জিলহজের তৃতীয় জুমার সালাত আদায়ের জন্য আজকে এসেছি। আজকে এই জুমার ভেতরে আমরা যে বিষয়ের আলোচনা শুনবো ইনশাআল্লাহ, আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আমল অতিবাহিত হয়েছে। বিশেষ করে এই জিলহজের দশকের ভেতরে গুরুত্বপূর্ণ অনেকগুলো আমল আমাদের সামনে ছিল। সর্বশেষ বিশেষ যে আমলটি আমরা করেছি, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের হালাল অর্থের মাধ্যমে আমরা কোরবানি করার চেষ্টা করেছি। এই বিষয়গুলোকে সামনে রেখে বছরের এই শেষ দিকে আমরা এই বিধানগুলোর কিছু পর্যালোচনা বা এখান থেকে বেশ কিছু শিক্ষা আমাদের জন্য যেগুলো আছে এগুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময় আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বড় শুকরগুজার আমরা হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে এই বিপদের মুহূর্তেও যেখানে লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত অবস্থায়, বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত অবস্থায়, এর ভেতর থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাক স্বাভাবিকভাবে চলার তৌফিক দিয়েছেন। এজন্য মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আরও একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমনিতেই বছরের শেষ দিকে আমরা আছি। আরবি গণনা হিসাবে বেশ কিছু ইবাদতের পর্যালোচনা বা এখান থেকে জরুরি যে শিক্ষাগুলো আছে এই শিক্ষাগুলো নিয়ে আমরা একটু কথা শুনবো আজকে ইনশাআল্লাহ। আমরা বর্তমান এমন এক সময়ে অতিবাহিত হচ্ছি বা এমন এক সময় আমরা আছি, আমাদের সকলেরই জানা বা বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট। এক অন্যরকম এক বিশ্বের ভিতরে আমরা আছি। বিশেষ করে এই 6 মাস আমাদের খুব কঠিন ভয়াবহ এক অবস্থার ভিতরে আমরা আছি। কেউ কারো কাছে আসতে পারছে না, কারো সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, সালাম মুসাফা হচ্ছে না, মুআনাকা হচ্ছে না, কারো বাসায় কেউ যাচ্ছে না। এ যে এক কঠিন বিপদ, এ যে এক কঠিন পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাম বিশ্বের সকল মানুষই আমরা দোয়া করছি এ থেকে উদ্ধার পাওয়ার জন্য, উত্তরণের জন্য, কিন্তু আসলে আমরা এখনো বের হয়ে আসতে পারছি না। আমাদের এখনো আসলে যে মূল ভুলগুলো আছে বা যে সমস্যাগুলো আছে এই জায়গাগুলো থেকে বের হয়ে আসা, আল্লাহর কাছে তাওবা করা। এবং এই যে আমাদের কোরবানি গেল, এই কোরবানিটাও একটা বড় পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সফল হয়েছেন, ইসমাইল আলাইহিস সালাম তিনি সফল হয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তাদের পুরস্কারের ঘোষণা এসেছে। আমরাও এক পরীক্ষার ভিতরে আছি। আমাদের এই পরীক্ষা থেকেও আমাদেরকে সফল হতে হবে। আমাদের বাবা মুসলিম জাতির পিতা তিনি যেভাবে সফল হয়েছেন, আমাদেরকেও ওই পথ ধরে আল্লাহকে সন্তুষ্ট করে এখান থেকে বের হয়ে আসা এবং এই পরীক্ষায় পরিপূর্ণ সফল হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে এক কঠিন বিপদের ভেতরে আমরা আছি, বিশেষ করে সবচেয়ে বেশি কষ্ট যে জায়গাটায় আমাদের লাগে, এই যে পবিত্র হজ চলে গেল, এক ব্যতিক্রমী হজ বিশ্বে এবার মানুষ দেখেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করেছেন, বিদায় হজের কথা আমাদের জানা আছে। বিশেষ করে এই মাসেই তো সেটি হয়েছে, আরাফার এই সময় হয়েছে, যে সময়টা আমরা অতিবাহিত করে চলে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন ওই সময়ে যখন এত মানুষ ছিল না, এত সুযোগ সুবিধা ছিল না, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে প্রায় 1.25 লক্ষর মতো সাহাবায়ে কেরাম তখন আরাফার ময়দানে ওই জায়গায় ছিলেন। আজকে হৃদয়ে রক্তক্ষরণ হয় যে আমাদের গুনাহ এত বেশি যে মাত্র 10,000 মানুষ, যেখানে এখন এই বিশ্বে গত বছরে যেখানে
50 লক্ষের অধিক মানুষ যেখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, সমস্ত চাওয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছেন। কিন্তু এবছর আমাদের এত বড় এক পরীক্ষার ভেতরে মাত্র 10,000, এই ভয়াবহ এক অবস্থার ভিতরে ভিন্ন রকম এক বিশ্বে আমরা এই যে 6 মাস অতিক্রম করছি, আর কতদিন এভাবে যায় তাও তো বলা যায় না। আন্তরিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসা এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে যেহেতু কোরবানি গেল, এখান থেকে আমরা যে শিক্ষাগুলো আমরা নেব, এখানে বড় একটি শিক্ষা এটাও যে পরীক্ষা বিভিন্ন সময় আসবে, এটাই স্বাভাবিক। একজন মুসলমান তার জীবনযাপন যখন করবেন, বিশেষ করে বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে, কিন্তু আমরা যখন এই পরীক্ষার সম্মুখীন হই, আম্বিয়া আলাইহিমুস সালাম তারা পরীক্ষার ভিতরে সফল হয়েছেন, তাদের জন্য সফলতার এলান আসমান থেকে হয়েছে, ঘোষণা উপর থেকে এসেছে। আমরা যখন পরীক্ষায় পড়ি বা আমাদেরকে যখন আল্লাহ পাক পরীক্ষা করেন, তখন আমরা অনেকেই ঈমানহারা হয়ে যাই, অনেকেই কুফুরির ভিতরে চলে যাই, অনেকেই এমন কাজ করি, এমন কিছু কথা বা এমন কিছু আমলের ভিতরে আমরা লিপ্ত হই, এমনভাবে আমরা এটাকে ফুটিয়ে তুলি, বিশেষ করে করোনাকে সামনে রেখে, যেগুলো অনেকগুলো সরাসরি শিরিকের ভিতরে চলে যাচ্ছে। আমাদের বিশ্বাসের ভিতরে অনেকগুলো বিশ্বাস যেগুলো শিরিকের ভিতরে চলে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করা, পৃথিবীর কোথাও কোনো জায়গায় ঝামেলা হচ্ছে না, ইবাদত করতে আসলেই আমাদের অনেক ধরনের ঝামেলা, মাথার ভিতরে অনেক ধরনের চিন্তা, মসজিদে আসলে করোনা হবে, লাইন ফাঁকা করো, পিছনে যাও, আবার দূরত্ব রাখো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে এগুলো কমিয়ে আনা, এই স্থায়ীভাবে ইবাদতের রূপ যাতে কোনো পরিবর্তন না হয়, এটা আমাদের খেয়াল রাখা উচিত প্রিয় ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সেই বিশ্বাস রেখে ওইভাবে যদি আসি, অবশ্যই আল্লাহ পাক কমিয়ে দেবেন। সেই বিশ্বাস যদি ওইভাবে না থাকে, দীর্ঘমেয়াদী হবে, আরও আমরা বিপদে পড়ব, আরও এর অনেক সমস্যার ভেতরে আমরা পড়ব। সুতরাং জ্ঞানী ব্যক্তিদের জন্য অল্পতেই ইশারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো আমাদের সামনে রেখেছেন, বিশেষ করে আল্লাহর ইবাদতের ভিতরে মুক্তি এবং শান্তি, এটা মানতে হবে, এর ভিতরেই আসল সফলতাটা বুঝতে হবে। এই যে এত মানুষ হজ করলেন, এত কিছু, আলহামদুলিল্লাহ সারা বিশ্বে কত মানুষ আজকে এই করোনায় আক্রান্ত হচ্ছে, কিন্তু যতজন হাজি করছেন পরীক্ষায় সবার রিপোর্টগুলো আসছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একজন হাজিও যারা এবছর হজ করছেন একজনও করোনায় আক্রান্ত হননি। সুবহানাল্লাহ। ইবাদত যদি করতে চাই, সঠিকভাবে করি, ইনশাআল্লাহ আল্লাহ পাকে হেফাজত করবেন, সেই বিশ্বাস প্রিয় ভাই আমাদেরকে রাখতে হবে। সমস্ত কাজ করলাম, সব জায়গায় গেলাম, সব কিছু একত্রে করলাম, ইবাদতের ক্ষেত্রে আসলে আমাদের মাথার ভিতরে এই যে এক শয়তানি ওয়াসওয়াসা শুরু হয়ে যায়, শয়তানের মুরিদ হয়ে যায়, এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে যখন এগুলো আসে, তখন আরো বেশি দুঃখ লাগে, আরো বেশি কষ্ট লাগে। দ্বীনের জ্ঞান অর্জন করা, দ্বীনের সঠিক শিক্ষা আমাদের ভিতরে রেখে আল্লাহর উপরে বিশ্বাস এবং তাওয়াক্কুল করে আমাদেরকে সামনে পথ চলতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনে মাজিদে যদি আমরা একটু তাকাই, সূরাতুল বাকারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব গুরুত্ব সহকারে এই বিষয় উল্লেখ করছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমরা যারা এই পৃথিবীতে আছো, তোমাদেরকে বিভিন্নভাবে আমি পরীক্ষা করব। সুতরাং পরীক্ষা ওই জায়গায় শেষ নয়, এই পৃথিবীতে সর্বশেষ মানুষটি যেদিন আসবেন সেদিনও তার পরীক্ষা থাকবে। পরীক্ষার ধরন, পরীক্ষার সময়, পরীক্ষার অবস্থান এগুলো হয়তো ভিন্ন হবে, কিন্তু পরীক্ষার ভেতর থেকেই একজন মানুষকে যেতে হবে, এবং এই পরীক্ষায় পাশ করেই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। সুতরাং পরীক্ষা আসলে ঘাবড়াবার নয়, বরং যত পরীক্ষা, যত বিপদ, তত আল্লাহমুখী হওয়া, এটাই হলো মুমিনের কাজ। এই আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক অনেকগুলো পরীক্ষার কথা বললেন, যে তোমাদেরকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করব। কখনো অভাব অনটন দিয়ে, কখনো দুর্যোগ দিয়ে, কখনো মহামারী দিয়ে, কখনো তোমাদের সন্তান দিয়ে, কখনো তোমাদের সন্তানকে নিয়ে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করে, অনেকভাবেই অনেক মানুষ পরীক্ষার ভেতরে আমরা পড়ব। কিন্তু আমাদের দায়িত্বটা কি? অবাশশিরিস সাবিরিন, এই জায়গায় এক কথায় আয়াত থেকে শিক্ষা গ্রহণ করলে আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যশীল হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তাড়াহুড়া, হতাশা, আল্লাহর উপরে অনাস্থা, এই জাতীয় কাজগুলো যেন আমরা না করি। পরীক্ষা আসবে, এটাই স্বাভাবিক। ওই জায়গায় আল্লাহর কাছে কান্নাকাটি করা, ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেয়া, দীর্ঘ নামাজ পড়া, দীর্ঘ ইবাদতের ভিতরে থাকা, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই পরীক্ষা থেকে আমাদেরকে উদ্ধার করবেন। এটাই হলো মুমিনের জন্য কর্মসূচি। আমরা এই লাইনে না গিয়ে ভিন্ন লাইনে হাঁটছি, আর এর সমস্যাটা আমাদের উপরে আরো স্থায়ী হচ্ছে।
এই জায়গা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন এখান থেকে বের হয়ে আসতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে এই জিলহজের যে দশক আমাদের সামনে থেকে অতিবাহিত হয়েছে, আমরা দ্বিতীয় দশকে আছি। এই প্রথম দশকের পর্যালোচনা যদি আমরা একটু দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো ইবাদতের জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন। রমাদানুল মুবারকের পরে সবচেয়ে বেশি ইবাদত, দীর্ঘ সময়ের ইবাদত এই জিলহজের প্রথম দশকে গিয়েছে, আমরা এটা জানি। ইবাদতটা কিন্তু ওই সময়ের জন্য বা ওই মুহূর্তের জন্য বিশেষ ছিল না, বরং এটা একটা বিশেষ অনুশীলন ছিল। এই অনুশীলনটা যাতে আমরা সারা বছর ধরে রাখতে পারি, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। এই দশকে আমরা রোজা রাখলাম, ওই দশকে আমরা রাত্রিকালীন দীর্ঘ ইবাদত করলাম, কোরবানি করলাম, অনেক আমল করছি। ওই আমলটা ওই জায়গায় যেন আমাদের শেষ না হয়, এটা যেন ধারাবাহিকভাবে চলমান থাকে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাই, এই দশকের গুরুত্বপূর্ণ আমল, আমরা তো কোরবানি করলাম আলহামদুলিল্লাহ। কোরবানি না করলে এটা লজ্জা লাগে বা সমাজ কি বলবে, যে কোনোভাবেই আমরা কোরবানি আলহামদুলিল্লাহ অনেকেই করেছি। যেমনটা হওয়ার ছিল তার চেয়ে অনেক বেশি পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা মুসলমানের ইমানই জজবা। যে যতভাবেই আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করুক না, মুসলমান তো তার মালিককে সন্তুষ্ট করার জন্য, যিনি সৃষ্টি করেছেন, যিনি এই বিষয়গুলো দিয়েছেন, তার সাথে সঠিকভাবে তার বিধানগুলো পালন করলে তবেই তো তিনি সন্তুষ্ট হয়ে এই বিপদগুলো আমাদের থেকে দূর করে দিবেন। এটাই তো হলো একজন মুমিনের বিশ্বাস। তো যাই হোক, কোরবানি না করলে লজ্জা লাগে, কিন্তু যে আয়াতে কারিমাগুলোতে এই বিধানগুলো আসছে আমরা যদি একটু গভীরভাবে দেখি, যেমন আমাদের সকলেরই জানা অত্যন্ত সুপ্রসিদ্ধ কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরাটি, সূরা কাউসার যদি আমরা দেখি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধারাবাহিকভাবে আমলের কথা বললেন, এর ভিতরে প্রথমে কিন্তু সালাতের কথা আসছে, এরপরে কোরবানির কথা আসছে। তো কোরবানি না করলে লজ্জা লাগে, কোরবানি না করলে নিজেকে অপরাধী মনে হয়, কিন্তু নামাজ না পড়লে নিজেকে লজ্জাবোধ কেন না হয় না আমাদেরকে? নামাজ আমরা যখন পড়ি না তখন আমাদেরকে কেন অপরাধী মনে হয় না? এবং নামাজ পড়লে সঠিকভাবে যেভাবে পড়া দরকার, যে যাই বলুক, আমার আল্লাহ কি বলছেন, আমার রসুল কি বলছেন, আমার জন্য কি নির্দেশ এই মুহূর্তে, ওইভাবে ফলো করে আমরা নামাজ পড়ার চেষ্টা করি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথাটা আগে বলছেন, সালাতের কথাটা আল্লাহ পাক আগে বলছেন, এরপরে কুরবানির কথা বলেছেন। সুতরাং সেই সালাত, এটা আমরা বিভিন্নভাবে নষ্ট করে ফেলছি বা সময়ের বাহিরে অন্য সময় পড়ছি, অনেকে আবার আদায় করছি না। তো এই জায়গায় আমাদের যে শিক্ষা, কোরবানি তো আমরা করলাম আলহামদুলিল্লাহ, কিন্তু কোরবানিটা যে গুরুত্ব দিয়ে আমরা করেছি বা না করলে যে পরিমাণ নিজের কাছে লজ্জাবোধ মনে হয়েছে, অপরাধী মনে হয়েছে, এর থেকে বেশি পরিমাণ অপরাধী যদি আমি নামাজটা ছেড়ে দিই, এর থেকে বেশি পরিমাণ অপরাধী যদি আমি সঠিক সময় নামাজটা আদায় না করি। সুতরাং এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই দশকে যেভাবে আমরা জিকির করছি বা জিকির করার বিধান ছিল, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের ঘোষণা, সবকিছু করলাম, এটা কিন্তু সারা বছরের জন্য। আল্লাহর এই বড়ত্বের ঘোষণা এটা শুধু ওই দশকের সাথে সীমাবদ্ধ নয়, বরং এটা সব সময় সর্বদা যাতে আল্লাহর এই বড়ত্বের কথা, তাসবিহাতগুলো আছে, আল্লাহর প্রশংসামূলক যে বাক্যগুলো আছে, এগুলোর মাধ্যমে যাতে মালিককে সন্তুষ্ট করতে পারে। আজকে আমাদের সন্তানদের জবান থেকে তো জিকির বের হচ্ছে না, কোরআনুল কারীমের কোনো আয়াত ওইভাবে বের হয় না, সূরা বের হয় না, কিন্তু যে কোনো একটা গানের কলি টান দিতে বললে হুমাহুম সে গানটি বলতে পারছে, যে কোনো একটা কবিতা এগুলো আবৃত্তি করতে পারছে। এটা বড় দুঃখজনক অবস্থা। এই মুসলিম জাতির যে সন্তানগুলো এখন আসছে, এদেরকে আল্লাহ পাকের সেই মহব্বত নিয়ে আল্লাহর সেই কোরআনের শিক্ষা আনতে হবে, কোরআনুল কারীমের তেলাওয়াতগুলো তাদের জবানে থাকতে হবে, এগুলো নিয়ে তাদের যাতে আনন্দ হয়, এগুলো নিয়ে তাদের যাতে সময় পাস হয়, এটার চেষ্টা করতে হবে। আজকে আমরা গান নিয়ে চেষ্টা করি, আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় দেই বা বিভিন্ন বিষয়কে আমরা এগুলোর উপরে আমাদের কেরিয়ার গঠন করার চেষ্টা করি। প্রিয় ভাই, এই জায়গায় আমাদের শিক্ষা, এই দশকে আমরা যেভাবে বেশি বেশি মালিক জিকিরের জন্য বলেছেন, এই জিকিরটা যাতে সারা বছর চলমান থাকে, ওই গানের কলি যেন না এসে ওই জায়গায় যাতে আল্লাহর একটা সুবহানাল্লাহ বাক্যটা আসে, আল্লাহুম্মা সাল্লি আলা এই কথাটা যাতে আসে। আরবের বাচ্চাগুলো দেখুন, যে কোনো বিপদে পড়ছে, আমরা বলি ও মা ও বাবা মরে গেলাম, বিপদে পড়লাম, ওরা সর্বপ্রথম আচার খাক, পরে যাক, বিপদে পড়ুক, ওদের জবান থেকে যে কথাগুলো বের হয়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শুনে দেখবেন ইউটিউবে বহুত বিষয় আছে। তো এরা এই কথাগুলো তারা বিপদে পড়লে পড়ে, আর আমরা কি বলছি?
সুতরাং এই জিকিরটা ওই দশকের সাথে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সময়ের সাথে এটাকে পরিপূর্ণতায় এনেছেন এবং আমাদের নিজেদের জবান থেকে উঠতে বসতে হাঁটতে চলতে অনর্থক যে কথাগুলো বলছি এর জন্য সবচেয়ে বেশি আমাদেরকে আফসোস করতে হবে। এই যে চেয়ার টেবিলে বসে আড্ডা মারছি, অনর্থক গীবত শিকায়াত করছি, কে কি করলো কে কি খেলো, এগুলো তো ভাই আমাদের কাজ না। আমার কাজ হলো আমার জীবনটাকে আমি কিভাবে সুন্দরভাবে সাজাবো, আমি কিভাবে আখেরাতে উন্নয়ন করব। জান্নাতের ভেতরে জান্নাতীরা যে বিষয়টি আফসোস করবে সময় নষ্টের ব্যাপারে, যে আমি চেয়ার টেবিলে বসে গল্প করলাম, চায়ের দোকানে বসে আড্ডা মারলাম, গল্প করলাম, সময় কাটে না, এজন্য লুডো খেললাম, এজন্য বিভিন্নভাবে পাবজি গেমস খেললাম, এই জাতীয় ইত্যাদি ইত্যাদি যাবতীয়, এর জন্য সবচেয়ে বেশি আফসোস এই উম্মত করবে। জান্নাতে পৌঁছার পরও তাদের আফসোস শেষ হবে না, হায়রে আরেকবার যদি সুবহানাল্লাহ পড়তাম, আরেকটা গাছের মালিক হয়ে যেতাম, আরেকবার যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তাম, আরেকটু ধন ভান্ডারের মালিক হয়ে যেতাম, এইভাবে আফসোস করবে। প্রিয় ভাই, খোদার কসম আমাদের নিজেদের কোনো স্বার্থ নাই, এখানে আমরা সবাই যাতে জান্নাতে একত্রে যেতে পারি এই আশা নিয়ে এই কথাগুলো বারবার বলা। প্রিয় ভাই, সুতরাং আমাদের এই জবানগুলো যাতে অনর্থক কথাবার্তা বাজে আড্ডার ভিতরে যেন না কাটে। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় সময় আছে, হাতের ভিতরে তাসবিহ রাখেন, সময় আছে সূরা ইখলাসটা তেলাওয়াত করেন। ভাইজান 3 বার সূরা ইখলাস পড়বেন, সবারই জানা, 1 খতম কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আর কি চাই আমরা প্রিয় ভাই? সুতরাং আসুন, এই জিকিরটা ওই জায়গার সাথে সীমাবদ্ধ নয়, এই জিকির যাতে সারা বছর চলে, সব সময় উঠতে বসতে ঘুমাতে সব জায়গায় যেন আমাদের আল্লাহর জিকির থাকে, আল্লাহর প্রশংসামূলক সেই শব্দগুলো থাকে, এটার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। প্রিয় ভাই, অনেক পরীক্ষা আল্লাহ পাক বিভিন্ন পয়গম্বর থেকে নিয়েছেন। আজকে আলোচনার সাথে সম্পৃক্ত নবিয়ুনা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, তার যে পরীক্ষাগুলো ছিল আল্লাহ পাক কিভাবে উদ্ধার করেছেন, এগুলো যদি জীবনে আমাদের সামনে থাকে তাহলে আমাদের পরীক্ষাও আমরা সহজে বাঁচতে পারব। অনেকগুলো পরীক্ষা, 10টা বিশেষ গুরুত্বপূর্ণ পরীক্ষা আল্লাহ পাক করছেন, প্রত্যেকটাই তিনি পাশ করেছেন। আমরা যদি দেখি তাওহীদের পরীক্ষা আল্লাহ পাক তার থেকে নিয়েছেন। গোটা জাতি একদিকে তিনি শিরকের ভিতরে লিপ্ত না হয়ে আল্লাহকে খুঁজছেন, কখনো তারকার দিকে, কখনো সূর্যের দিকে, গোটা ইতিহাস কোরআনে মাজিদের ভিতরে আছে। সর্বশেষ তিনি কি বললেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এগুলো কেউ আমার মালিক হতে পারে না, কেউ রব হতে পারে না। এই আসমানও একজন সৃষ্টি করেছেন, জমিনও একজন সৃষ্টি করেছেন। এই ঈমানের কথাগুলো আমাদের হৃদয়ের ভেতরে রাখা উচিত। কোরবানি করলাম, কোরবানির ভেতরেও এই দোয়া পাঠ করলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, তারপরে কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি, সব পড়লাম। আসল শিক্ষাটা কি? এই তাওহীদের শিক্ষাটা আমাদের ভেতরে রাখা, এই তাওহীদটা আল্লাহর একত্ববাদের বিষয়টা আমাদের ভিতরে রাখা। এটা যখন মজবুত থাকবে, আমল কম হোক আল্লাহ পাক এই তাওহীদের ওসিলায় বাঁচিয়ে দিবেন। কিন্তু তাওহীদের ভিতরে শিরিক যদি থাকে, ঈমানের ভিতরে শিরিক যদি থাকে, যত আমলই উপরে হোক, ওই শিরিকের কারণে কিন্তু আমার সমস্ত আমলগুলোই বরবাদ হয়ে যাচ্ছে। সুতরাং এখান থেকে বড় একটি শিক্ষা হলো এই যে ইন্নী ওয়াজ্জাহতু, আমার সমস্ত দেহমান সবকিছু আল্লাহর জন্য, তার জন্যই কোরবানি করতে হবে, তার জন্যই সমস্ত কিছু আমাকে বিসর্জন দিতে হবে। এটাই আমাদের বড় একটি শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম সেই শিক্ষা দেখিয়ে বাস্তবায়ন করে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, অনেক পরীক্ষার ভিতরে আগুনে নিক্ষেপের পরীক্ষাটাও আমাদের জানা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিস্থিতি কি করলেন, এখান থেকে বড় যে বিষয়টি বোঝার, বিভিন্ন সময় পরীক্ষা আসবে, কিন্তু সঠিকভাবে আল্লাহর রাস্তায় যদি আল্লাহর কোনো ব্যক্তি থাকে, আল্লাহ পাক তার সামনে অদৃশ্যভাবে তার খাজানাগুলো খুলে দেবেন। আল্লাহ পাক তার সংকীর্ণ যে রাস্তাগুলো আছে সবগুলো খুলে দিবেন। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, একাধিক রাস্তা আল্লাহ পাক তার সামনে খুলে দিবেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে ফেলা হলো, ঘটনা বলা উদ্দেশ্য নয়, এত কষ্টের ভিতরে, এত কিছুর ভিতরে, কিন্তু নবিয়ুনা ইব্রাহিম আলাইহিস সালামের মন্তব্য হলো, এই পৃথিবীতে যতদিন আমি অতিবাহিত করেছি, ওই আগুনের ভিতরে যতদিন আমরা ছিলাম, বিভিন্ন বর্ণনায় তাফসিরে বিভিন্ন কথা আছে, তো যত সময় আমি ওই জায়গায় ছিলাম, এই সময়টাই আমার সবচেয়ে বেশি আরামদায়ক অবস্থায় কেটেছে। সুবহানাল্লাহ। অথচ বাহ্যিকভাবে সবচেয়ে বড় বিপদের অবস্থায় ফেলেছে আগুনের ভিতরে তাকে শেষ করার জন্য, কিন্তু আল্লাহ পাক ওই জায়গাটাকে এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের বর্ণনা কত চমৎকার ভাবে মালিক বলেছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা,
এই যে এসি বলি, এয়ার কন্ডিশন বলি, প্রথম এর বিশ্বাসটা, এর কনসেপ্টটা কোথা থেকে মানুষ আবিষ্কার করলো? এই আগুন জ্বালিয়ে ফেলবে, এটাই এর স্বভাব। কিন্তু আল্লাহ পাক এমন দুইটি শব্দ এখানে বলেছেন, বারদান ওয়া সালামান। আল্লাহ পাক বললেন ঠান্ডা হও, কিন্তু এমন ঠান্ডা যেটা ফ্রিজের মতো, যাতে কষ্ট হয় এমনটা যেন না হয়। আবার এমন গরম যে গরমে কষ্ট হয়, এটাও যেন না হয়। শীতাতাপ নিয়ন্ত্রিত যে শব্দটি, আল্লাহ পাক এই শব্দটি এখানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। কত চমৎকার ভাবে আল্লাহ পাক তার খলিলকে এখান থেকে বাঁচিয়ে দিলেন। সুতরাং কাজ করতে গেলে, আল্লাহর পথে থাকতে গেলে বিভিন্ন বিপদ আসবে, এটাকে মানতেই হবে। কিন্তু এই বিপদের ধৈর্য ধারণ কোনো মুসলমান যদি করতে পারেন, তাহলে তার জন্য অবশ্যই পুরস্কার রয়েছে। একটি নয়, একাধিক পুরস্কার মালিক তার জন্য নির্বাচন করে রেখেছেন। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ুনা ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষাগুলো নিয়েছেন, তার ভিতরে অনেকগুলো পরীক্ষা, সন্তানের ভিতরে পরীক্ষা বিভিন্ন ভাবে। এই জায়গায় কোরআনুল কারীমের সূক্ষ্ম একটি বিষয় আমি শুধু একটু ইঙ্গিত দেব। আমাদের পরিবারগুলো যাতে ইব্রাহিমী পরিবার হয়, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। এক কথায় যদি আমরা দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেমন আল্লাহর মনোনীত ছিলেন, তার বিবি তিনিও আল্লাহ পাকের নেক একজন বান্দি ছিলেন। তার সন্তান ইসমাঈল যাবিহুল্লাহ তিনিও আল্লাহ পাকের মনোনীত একজন বান্দা ছিলেন। তো আমি একজন পরিবারের অভিভাবক, আমাকেও ভালো হতে হবে, আমার বিবি সাহেবকেও ভালো হতে হবে, আমার সন্তানকেও ভালো হতে হবে। গোটা ফ্যামিলি যাতে ইব্রাহিমী ফ্যামিলি হয়ে যায়, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। তখনই আল্লাহ পাকের পরিপূর্ণ পুরস্কার, সফলতা চলে আসবে। একটু যদি আমরা দেখি, এর পেছনে বেশ কিছু ভূমিকা রাখতে হয়। ঘরের মহিলা যিনি আছেন, ঘরের মূল নিয়ন্ত্রক যার কাছে, আমাদের বিবি, এই যারা আছেন, তাদের মূল ভূমিকা এখানে রাখতে হয়। কোরআনে মাজিদ থেকে আমরা যদি এই বিষয়ের গবেষণা এবং রিসার্চ গুলো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার ভাবে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুরস্কারের কথা যেভাবে বললেন, তার বিবি সাহেবের কথাও এইভাবে। এমন এক পরীক্ষা, আমরা সবাই জানি বিষয়টি, জনমানবহীন পাথরের ভিতরে, পাহাড়ের ভিতরে রেখে আসা হচ্ছে, কোনো খাবার নেই, সন্তান আর বিবি সাহেব, অন্য কেউ নেই, এমন এক জায়গায় রেখে আসা। আমাদের বিবি সাহেবরা এগুলো মানবে কখনো? অসম্ভব কথা, অসম্ভব, এটার প্রশ্নই আসতে পারে না। কিন্তু দেখেন কত আল্লাহর উপরে ভরসা, ঈমানটা কত বেশি ছিল। তিনি শুধু এতটুকু বললেন যে আপনি কি আমাকে এই জায়গায় রেখে যাচ্ছেন আপনার নিজ ইচ্ছায় নাকি আল্লাহ পাকের নির্দেশে? আমাদের বিবি সাহেবরা কি বলে, কত কিছু বলে। দিনের কাজে যাবেন, দিনের পথে ব্যয় করবেন, কত বাধা। আপনি তাবলিগে যাবেন, দিতে দেবে না, অমুক জায়গায় খরচ করবেন না, এখন কি দরকার, এই কাজ বাকি আছে, কত ধরনের ফিতনা আমাদের সামনে চলে আসে। আদর্শ এই জায়গা থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। ঘরের মহিলা তিনি যদি ঠিক হন, তাহলে সবাই মোটামুটি ঠিক হয়ে যায়। তো তার বিবি সাহেব ওই জায়গায় এভাবেই বললেন, ইদান লা ইউদাইয়ুনা, তাহলে আল্লাহ পাক আমাকে একেবারে এখানে মেরে ফেলবেন না, যিনি যার নির্দেশ এখানে রেখে যাচ্ছেন ওই আল্লাহই কিন্তু আমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, ঈমানের পাওয়ারটা কত বেশি ছিল। তখন তিনি যে মন্তব্য করেছিলেন, খলিলের পক্ষ থেকে এখন আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই, খলিলের মালিক যিনি জলিল, এখন আমি জলিলের দিকেই মনোনিবেশ করেছি। জলিল আল্লাহ পাকের এক নাম, এখন আর খলিলের দরকার নাই, যেহেতু আল্লাহ পাকের নির্দেশ এটা। খলিল কি হয় হোক, এটা পরের কথা। আমার জলিল যিনি আছেন, আমার আল্লাহ যিনি আছেন, তিনিই আমাকে দেখছেন, তিনি তো আমাকে মারবেন না। এইভাবে ধৈর্য ধারণ করা, যার ফলশ্রুতিতে আজকে জমজমের পানি, পৃথিবীর সর্বরোগের চিকিৎসা যে জায়গায় জমজমের পানি। কত ওষুধ আমরা খাবো, সবচেয়ে শ্রেষ্ঠ ওষুধ হলো এই জমজমের পানি, যে কুদরতি ভাবে বের হয়েছে। ইতিহাস উদ্দেশ্য নয়, এখান থেকে শিক্ষা গ্রহণ, এটা আমাদের জন্য জরুরি। সন্তানও ঠিক একইভাবে প্রস্তুত। বাবা, আপনি স্বপ্নে দেখেছেন সবচেয়ে প্রিয় জিনিস, আর এই বৃদ্ধ বয়সে আমার থেকে প্রিয় আপনার কাছে আর কিছু নাই, এটাও আমি জানি। আমি একবারের জন্য এখানে আপনাকে নিষেধ করব না। ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহ যা বলছেন আপনি তাই করুন। সুবহানাল্লাহ। সন্তান কি পরিমাণ আল্লাহ ওয়ালা দেখেন। তাহলে যেভাবে বাবা, একইভাবে স্ত্রী, একইভাবে সন্তান। এই জন্যই আল্লাহ পাক এই পরিবারের কথা কোরআনে কারীমে বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ। ইব্রাহিম ব্যক্তি একজন, কিন্তু গোটা উম্মত তিনি। তার ভিতরে সমস্ত আদর্শগুলো আল্লাহ পাক দিয়ে রেখেছে। সূক্ষ্ম আরেকটি কথা এখানে বলছি, কোরআনুল কারীমে আল্লাহ পাক বিশেষ করে দুই নবীর পরিবারের আলোচনা এনেছেন। এর ভিতরে একজন নবী হলেন নবিয়ুনা নূহ আলাইহিস সালাম।
তার পরিবারের আলোচনাটা গোটা পরিবারের আলোচনা এনেছেন, 12 পারা, বিভিন্ন জায়গায় 18 পারা, অনেক জায়গায় আল্লাহ পাক এই আলোচনা এনেছেন। দ্বিতীয়টা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলিগত পরিবারের আলোচনা এনেছেন। তাফসীরের ভিতরে আসছে দুই পরিবারের মূল শিক্ষাটা আসলে কি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও জালিলুল কদর নবী, নূহ আলাইহিস সালাম তিনিও নবী, কিন্তু একজনের সন্তান আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত। বিপদ দেখেও তিনি বলছেন যে এই পাহাড় আমাকে বাঁচাবে, বিপদ দেখেও বলছে যে না, আল্লাহ বলতে কোনো কিছু নাই, নাস্তিকতার কথা এই কথা বলছে। আরেকজনের সন্তান কোরবানি হয়ে যাচ্ছে, তারপরেও আল্লাহর উপরে বিশ্বাস, তারপরেও তিনি বলছেন আল্লাহ পাক তিনি দেখছেন, বাবা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তাই করুন। কোন জায়গায় পার্থক্যটা হলো? তাফসীরে সূক্ষ্মভাবে এর বর্ণনা যেটা আসছে, এই জায়গায় ঘরের মহিলা যিনি আছেন তার উপরই মূল দায়িত্বটা রয়ে যায়। একজন সন্তান নেককার হওয়া, ভদ্র হওয়া, আদর্শবান হওয়া, ভালো হওয়া, এক কথায় যাই আমরা বলি, এর সব কিছুর ভূমিকা কিন্তু মায়ের উপরে থেকে যায়। নবিয়ুনা নূহ আলাইহিস সালামের স্ত্রী ব্যতিক্রমী ছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সাহ তিনি পরিপূর্ণ আল্লাহওয়ালা ছিলেন। ঘরের মা যখন ভালো হয় সন্তানের উপরে তার তাসির হয়, মা যদি একটু ঝামেলা হয় সন্তানের উপরেও তার তাসির হয়। কোরআনুল কারীমের তাফসীরে সরাসরি এই কথা আসছে। সুতরাং প্রিয় ভাই, আমার ফ্যামিলিটাকে যদি আমি ভালো বানাতে চাই তাহলে আমার বিবি সাহেবের উপরে দিনই মেহনত করা উচিত। কিভাবে তিনি ভালো হন, কিভাবে ঘরের ভিতরে তালিম হয়, কিভাবে দিন পৌঁছে। জাহিলি যুগের মহিলাদের মতন শুধু সাজসজ্জা করে বের হবে, ঘুরবে ফিরবে আর নেক সন্তান চিন্তা করব, এটা অসম্ভব প্রিয় ভাই। এজন্যই বিশ্বনবীর কথা রাগ করার কিছু নাই, কোরআনের বর্ণনা বলতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি বিবাহ করবে, সন্তানকে বিবাহ দিবে, শুনে রাখো। অনেকগুলো কথা বললেন, বিশেষ করে 4টি গুণাবলীর কথা বললেন, যে মেয়েদেরকে কি কি বিষয় দেখে বিবাহ করা হয় বা করানো হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ আমার আলোচনার সাথে সম্পৃক্ত অংশ, আল্লাহর রাসূল বললেন সুন্দরের দিক থেকে একটু কম হোক, পারিবারিক ঐতিহ্যের দিকে একটু কম হোক, টাকা পয়সা অর্থের দিক থেকে একটু কম হোক, এটা মেনে নাও। কিন্তু তোমার সন্তানকে তুমি যখন বিবাহ দিবে, যুবক ভাই তোমাকে বলছি, তুমি যখন বিবাহ করবে দিনদার এটাকে সবার আগে দেখো। দিনদারিকে প্রাধান্য দিয়ে তারপরে অন্যগুলো 80% হোক, 90 হোক, বাস ওটাকেই মেনে নাও। এটাই বিশ্বনবীর পরামর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি দিনদারিকে সামনে রেখে অগ্রসর হতে পারো, তারিবাত ইয়াদাকা, তুমিও এরকম একটি আদর্শ ফ্যামিলি তুমি উপহার দিতে পারবে। সুতরাং এই জায়গায় আমাদের বড় শিক্ষা আছে। আল্লাহ পাক সেই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের ভিতরে পরীক্ষাগুলোর ভিতরে এরকম একটি পরীক্ষা ছিল, সন্তান হয় না। আমরাও অনেকে বিপদগ্রস্ত অবস্থায় কি করছি? শিরিক করছি, বিভিন্ন মাজারে যাচ্ছি, বিভিন্ন দরগা দুর্গায় দৌড়াচ্ছি, তাবিজ তুমারের পেছনে ছুটছি। না ভাই, এটা আসল রাস্তা নয়, এটা শিরিকি রাস্তা। কোনো বাবা কোনো মাজারে যিনি শুয়ে আছেন তিনি তো বিপদগ্রস্ত, তিনি আবার সন্তান কিভাবে দিবেন? বিশ্বাসকে পাল্টানো উচিত। এখানে কি করা উচিত? আপনি দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম কি করেছিলেন। তাদেরও সন্তান হয়নি, তারা আল্লাহর কাছে চেয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। শিখে রাখুন, এই দোয়া পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সমাধান করবেন। সুতরাং এ সমস্ত জায়গায় কোনো শিরিকি কাজ কারবার যাতে আমাদের ভিতরে না হয়, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে পরীক্ষা নেবেন, তবে সেই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের মতো সরাসরি নিজের সন্তানকে কোরবানির মাধ্যমে এই পরীক্ষা আল্লাহ নেবেন না। কিন্তু সূরা মুলক তিলাওয়াত করলে দেখেন আল্লাহ পাক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আমাদের যে পরীক্ষা নেবেন সেটা হলো আমলের পরীক্ষা। সন্তান জবহ এই পরীক্ষা আল্লাহ নেবেন না। মরুভূমি থেকে বিবেকে রেখে আসতে হবে এই পরীক্ষা নেবেন না। আগুনে আমাকে ফেলে তারপর মানুষ হাসি ঠাট্টা করবে এই পরীক্ষা নেবেন না। কিন্তু আল্লাহ পাক আমাদের থেকে যে পরীক্ষা নেবেন এটা হলো আল্লাহ পাক আমাদের আমলের পরীক্ষা নেবেন। সুতরাং আমলটাকে সুন্দর করুন। প্রিয় ভাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে, এটা একটা পরীক্ষা ছিল। কিন্তু আমাদের উপরেও কিন্তু এই আগুনগুলো আছে, হয়তো সরাসরি ওই আগুন না, কিন্তু আমরা যে আজকে নাফরমানির ভিতরে গুনাহের ভিতরে আছি, একটা কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাই, প্রতিটা গুনাহ এক একটা আগুন, প্রতিটা গুনাহ এক একটা আগুন। এই আগুনগুলোর ভিতরে কিন্তু আমরা বসবাস করছি। যে যত গুনাহ করছি সে তত আগুনের ভিতরে আছে।
যতগুলো হাসপাতাল আছে সমস্ত হাসপাতালগুলো ঘুরে দেখবেন সবচেয়ে কঠিন আত্মচিৎকার বার্ন ইউনিটের ভিতরে যে রোগীগুলো আছে, আগুনে দগ্ধ যে রোগীগুলো আছে, এই রোগীগুলো সবচেয়ে বেশি আত্মচিৎকার করে। এই আগুনে দগ্ধ অবস্থায় এটা সহ্য করা যায় না প্রিয় ভাই। তো আজকে আমরা ফ্যামিলিগত গুনাহের ভিতরে, নিজে গুনাহের ভিতরে, সুদের ভিতরে, ঘুষের ভিতরে, বিভিন্ন মানুষের হক নষ্টের ভিতরে, বনের সম্পত্তি আত্মসাৎ করার ভিতরে, প্রতিবেশীর হক নষ্টের ভিতরে আছি। এই প্রত্যেকটা এক একটা গুনাহ, এগুলোর মাঝে আজকে আমি কিন্তু দগ্ধ হচ্ছি। আত্মচিৎকার করতে হবে, কিন্তু বাঁচাবার সেদিন কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরীমের ভিতরে দেখবেন আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগুনের কথাই আল্লাহ পাক এখানে বলছেন, নিজে বাঁচো এই আগুন থেকে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের সরাসরি আগুনের ভিতরে যে পরীক্ষা নেওয়া হয়েছে, আমরা কিন্তু আমলের পরীক্ষার ভিতরে আছি। আর গুনাহ যখন হয়, এই গুনাহগুলোই আগুন, এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচার পন্থা পদ্ধতি হলো তাওবার ভিতরে থাকতে হবে, এই জাতীয় গুনাহগুলো যাতে আমাদের না হয়। অনেক সময় চিন্তা করি আমি নিজে ভালো হব, বাস হয়ে গেলাম, আমি একা একা চলে গেলাম। না, চলবে না। আমার উপরে আমার নিজের দায়িত্ব যেভাবে আছে, আমার বিবির দায়িত্ব আছে, আমার সন্তানের দায়িত্ব আমার উপরে আছে। তো আমার বিবি কিভাবে চললো, আমার সন্তান কোন পথে হাঁটলো, এগুলো আমি খেয়াল রাখছি না, আমি একা পুরোপুরি মুসলমান হয়ে গেলাম। এটা আসলে কোরআনের ধারাভাষ্য নয়। এই ঘটনার ভিতরে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফালাম্মা আসলামা, যখন সবাই আত্মসমর্পণ করলো, ইব্রাহিমও আত্মসমর্পণ, ইসমাঈলও আত্মসমর্পণ আলাইহিমাস সালাম, যখন এই আত্মসমর্পণ করলেন, তখনই আসমান থেকে তাদের পুরস্কারের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন। সুবহানাল্লাহ। এখন আমি একা ভালো হব, আমার বিবি অন্যদিকে, আমার সন্তান আর একদিকে, আর মনে করলাম আমি পুরা মুসলমান, পাক্কা ইমানদার। না ভাই, ভুলের ভিতরে আছে। সুতরাং গোটা ফ্যামিলিটাকে বাঁচাতে হবে, ঈমানের উপরে আসতে হবে, আমলের উপরে আসতে হবে, তবেই আল্লাহ পাকের পরিপূর্ণ পুরস্কার আমার সাথে আসবে। এই ঘটনাগুলো আমাদের তাজা শিক্ষা দিচ্ছে, এই শিক্ষাগুলো আমাদেরকে ধারণ করতে হবে প্রিয় ভাই। কোরবানির ক্ষেত্রে যেভাবে উৎকৃষ্ট জিনিস আল্লাহর রাস্তায় দিলাম, ভালো পশুটা কোরবানি করলাম, আলহামদুলিল্লাহ। এখান থেকে শিক্ষা হলো এটা সারা বছরের জন্য ভালো যে জিনিস, এটাই আল্লাহর জন্য দিব। কিন্তু আসলে বাস্তবতা যেটা দেখা যায়, পরীক্ষা করে যে বিষয়টি বোঝা যায়, আল্লাহর জন্য যে জিনিসগুলো দেই, মানুষকে দান যেগুলো করি, এটা হলো উচ্ছিষ্ট জিনিস। পার্টি করলাম, খাবার দাবার শেষ হলো, ওই যে খাবারগুলো বেঁচে গেল, অতিরিক্ত আসলো, ওগুলো আমরা এতিমখানায় পাঠিয়ে দেই। আল্লাহর জন্য দিব, আগেই তাদের লিস্ট করে তাদেরটা আগে পাঠানো উচিত। আল্লাহর জন্য দিব, এই যে দান বাক্সগুলো চলে প্রিয় ভাই, 1 টাকা, 8 আনা, 2 টাকা, এগুলো কোনো কিছুই আমরা কিনতে পারি না, কিন্তু মসজিদে এই খুচরা পয়সাগুলো কিন্তু আমরা পাই। অথচ 1 কাপ চা খেতে গেলে আমাদের কি অবস্থা হয়। তো আমাদের যে জিনিসটা আমি দিব, আমি অন্য কোথাও চালাতে পারি না, আমার মসজিদের ভিতরে, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা চালানোর চেষ্টা করি। তো এই জায়গায়ও আমরা একটু ভালো উন্নত মানের জিনিস দিব, সাথে সাথে অনেক ছেঁড়া ফাড়া যেগুলো কোথাও চলবে না, এই টাকাগুলো, এই নোটগুলো মসজিদের দান বাক্সে। তো আমি কি সর্বোৎকৃষ্ট জিনিস আল্লাহর জন্য দিলাম? প্রশ্নটা এই জায়গায়। তো এখানে যেভাবে কোরবানির ক্ষেত্রে ভালো পশুটা দিচ্ছি, উৎকৃষ্ট জিনিস দিচ্ছি, এটাই আল্লাহ পাক কবুল করছেন। তো আমাকেও ওই একইভাবে সারা জীবন আল্লাহর জন্য যেটা দেব, ওটা যেন ভালো হয়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কোরআনের আয়াত হলো, তোমার প্রিয় বস্তুটা যদি আল্লাহর জন্য তুমি দিতে না পারো, তাহলে এটা কল্যাণকর নয়, ইবাদত হিসাবে আল্লাহ পাক কবুল করবেন না। ছেঁড়া জামাটা দিলাম, যেটার প্রয়োজন নাই ওটা দিয়ে দিলাম না, প্রয়োজন থাকা অবস্থায় তারপর আর এক মানুষকে যদি আমি উপকার করতে পারি, এটা হলো আসল উপকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির যে বিষয়গুলো আছে, এই শিক্ষাগুলো এখান থেকে আমাদের পরিপূর্ণভাবে এই শিক্ষাগুলো ধারণ করা দরকার। বিশেষ করে এই হালাল অর্থের মাধ্যমে আমরা কোরবানি করেছি, এই হালালের ভিতরে আল্লাহ পাক বরকত, এবং হারামের ভিতরে কোনো আরাম নেই, এটাই বাস্তব কথা। সুতরাং হারামের পথে আমরা যারা আছি, বিভিন্নভাবে ব্যাংকে টাকা রেখে শুধু সুদের উপরে আছি, এগুলো দিয়ে সংসার চালাচ্ছি, প্রিয় ভাই, ফলাফল ভালো হবে না। আল্লাহর সাথে যুদ্ধে নেমে গিয়েছি, এটা সরাসরি সূরা বাকারার আয়াত। সুতরাং এই অন্যায় পথ যেগুলো আছে, দুর্নীতির পথ যেগুলো আছে, এগুলো থেকে বেঁচে আসতে হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অনেকে আছি আমরা, অনেক
দুর্নীতির ভিতরে অনেক কিছুই আমরা করছি, কিছুটা মিডিয়ার ভিতরে আসে, এই যে দুর্নীতির বরপুত্র শাহেদের কথা আসলো, বিভিন্ন কথা আসলো, আবার এই যে টেকনাফের ঘটনা দেখা যায়, কত দুর্নীতি, প্রদীপ যেখানে আলো ছড়াবে কিন্তু এই প্রদীপের নিচেই আসলে অন্ধকার রয়ে গিয়েছে। এভাবে বহু জায়গায় আমাদের বিভিন্ন দায়িত্বশীল অনেক জায়গায় অনেকে আমরা আছি, এই হারামের যে পথগুলো আছে, যে দুর্নীতির পথগুলো, অন্যায় যে ইনকামগুলো আছে, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে হালালের দিকে আসা উচিত। এর মাধ্যমেই, এর মাঝেই আল্লাহ পাক আমাদের জন্য কল্যাণ রেখেছে। যারা অনেক সময় চলতে চায়, অনেক সময় তাদেরকেও আবার ফিরিয়ে দেওয়া হয়, তাদেরকেও রহিত করা হয়, তাদের অস্ত্রগুলো নিয়ে যাওয়া হয়। অনেক কথা আমাদের দেশে আছে। সুতরাং আমাদেরকে ন্যায়ের সাথে সুন্দরভাবে হালালের পথে আমরা যদি চলতে পারি, হালালের ভিতরে আল্লাহ পাক বরকত রেখেছেন। হালাল যদিও পরিমাণে কম দেখা যায়, কিন্তু এর ভিতরে আল্লাহ পাক অনেক অনেক গুণ বেশি বরকত রেখেছেন। অনেক উদাহরণও আল্লাহ পাক এর ভিতরে দিয়ে রেখেছেন। তো আমাদেরকে চেষ্টা করা, আমাদের সেই হালাল ইনকামের মাধ্যমে যেভাবে আমরা কোরবানি দিয়েছি, ঠিক ওই একইভাবে হালালের মাধ্যমে যাতে আমরা আমাদের সমস্ত কিছু পরিচালনা করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। প্রিয় ভাই, কোরবানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বাক্যের মাধ্যমে আমরা জবহ করেছি। বাক্য একটা, চারটা শিক্ষা রয়েছে, এই শিক্ষাগুলো আমাদের সামনে থাকা উচিত। আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই দোয়ার মাধ্যমে আমরা কোরবানি দিয়েছি। সারা জীবন মুসলমানের ঈমানের তাজা করা, ঈমানকে নতুন করা, নবায়ন করার এক শিক্ষা আল্লাহ পাক এখানে রেখেছে। এই একটি বাক্যের ভিতরে আমরা যে বিষয়টি পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে কথাটি আমাদেরকে শিক্ষা দিলেন, আল্লাহুম্মা মিনকা, আল্লাহ এই যে পশু কোরবানি দিচ্ছি, এই যে অর্থ যা কিছু, সব কিছু তোমার পক্ষ থেকে। সুতরাং ওই ভাবের উপরে যে থাকি, আমি এতগুলো বাড়ির মালিক, এত কিছু আমার আছে, এত কিছু, এই ভাব চলবে না। মালিকের দয়ায় আমি এগুলো পেয়েছি, এই অনুভূতি আমাদের ভেতরে যাতে সর্বদা কাজ করে, সব সময় যেন এটা আমাদের ভেতরে কাজ করে। আল্লাহ তোমার দয়ায় আমি এগুলো পেয়েছি, যা কিছু তুমি দিয়েছো তোমার থেকেই আমি দান করছি, তোমার দেওয়া অর্থ থেকেই আমি মানুষকে উপকার করছি। আরে মিয়া তোমাকে এত দিলাম, তোমাকে এত দিলাম না, আল্লাহ তৌফিক দিয়েছেন বিধাই আল্লাহ পাক আমার থেকে এই খেদমত নিয়েছেন। কত মানুষকে অর্থ দিয়েছেন কিন্তু আল্লাহ পাক খেদমত নেন না, তাদের কাছে একটা মাছিও ঘুরে না, কেউ যায় না। কিন্তু অনেক মানুষ আছে, তাদের কাছে অনেক মানুষ যায়। এই যে যাওয়াটা, এটা হলো আল্লাহ পাকের এক খাস করুণা, আল্লাহ পাকের এক রহমত। আল্লাহ পাক তার থেকে এই দানগুলো কবুল করেছেন। সুতরাং এই জায়গায় প্রথম যে শব্দটি আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, যে আল্লাহ আমাকে তুমি যা কিছু দিয়েছো এটা তুমি দিয়েছো, আমার নিজস্ব বুদ্ধি, নিজস্ব কর্মকৌশল এর মাধ্যমে আমি এটা কোনো কিছু অর্জন করতে পারিনি, সব তোমার ইহসান, তোমার দয়া। নিজে যখন বিনয়ী হয়ে যাব, আল্লাহ পাক এগুলো বাড়িয়ে দেবেন। অহংকার করব, হয়তো এক সময় বিপদে পড়েও যেতে পারে। এই শিক্ষাটি আমাদের ভেতরে রাখা। এরপরে দ্বিতীয় যে কথা, ওয়ালাকা, আল্লাহ যা কিছু আছে সব আপনার জন্যই আমি দিচ্ছি। আজকে দিনের প্রোগ্রামের জন্য অনেক সময় আমরা যখন বলা হয়, তখন এর জন্য উৎসাহ পাওয়া যায় না, কিন্তু গুনাহের কাজে, নাচের কাজে, গানের কাজে, ফুটবলের কাজে, বিভিন্ন ধরনের অন্যায় কাজে আমাদের অনেক অর্থ ব্যয় হয়। কোরআনের মাহফিলে, দিনের কাজে, মসজিদে, মাদ্রাসায়, এই জাতীয় ক্ষেত্রে আমাদের অর্থগুলো আসে না। আল্লাহ যা দিয়েছেন এটা আল্লাহর কাজেই ব্যয় করা, এই কোরবানি থেকে আমরা শিখলাম। এই শিক্ষাটা আমাদেরকে ধারণ করতে হবে। যে কোনো কাজ আল্লাহর নামই আমাদেরকে শুরু করতে হবে, বিসমিল্লাহ, এই কথাটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। সুতরাং উঠতে, বসতে, হাঁটতে, চলতে যা কিছু করি, যত ভালো কাজ করব, সব কিছু বিসমিল্লাহর মাধ্যমে, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর পবিত্র নামের মাধ্যমে আমরা শুরু করব ইনশাআল্লাহ। এর মাঝে আল্লাহ পাক আমাদের জন্য বরকত দিবেন, সেই বরকতের ফয়সালা আল্লাহ পাক এখানে করবেন। সুতরাং এই জায়গায় বিসমিল্লাহর কথা, এবং সবচেয়ে বড় যে বিষয়টা আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের সেই তাওহীদের ঘোষণা, এটা আমাদেরকে সব সময় করতে হবে, সব সময় দিতে হবে। শেষ দিকে চলে আসছি, দুটি কথা বাকি আছে প্রিয় ভাই। এক নম্বর কথা, গত 5 তারিখ এই যে গেল, মুসলমান হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে। একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমার গুনাহের কারণে, আমাদের এই অনাবাদির কারণে আল্লাহ পাক যেন কোনো শাস্তি আমাদের উপরে না দেন। এক কথায় আমরা যদি দেখি, সারা বিশ্বে যে বিষয়টি মুসলমানদের ভেতরে আলোড়ন সৃষ্টি করছে, বা যে বিষয়টা মুসলমানদের হৃদয়ে ধাক্কা দিয়েছে, আমরা জানি 500 বছরের ঐতিহ্যবাহী সেই মসজিদ, বাবরি মসজিদ সম্পর্কে যে বিষয়টি আমরা দেখি, যেখানে মুসলমানদের এত ঐতিহ্য, এত কিছু, আজকে এই মসজিদটা শহীদ হয়ে গেল। আজকে এই মসজিদ যেখানে নামাজ হয়েছে, তেলাওয়াত হয়েছে, ওই জায়গায় আজকে পূজা হবে, ওই জায়গায় মন্দির নির্মাণ হবে।
মুসলমানদের জন্য বড় ধরনের এক ধাক্কা প্রিয় ভাই। সুতরাং আমার প্রিয় ভাই, আপনারা যারা আছেন, আল্লাহর ঘর ওরা শহীদ করলো, এখানে রাষ্ট্রীয় অনেক ব্যাপার, বেশি কিছু বলা যাবে না, কোন সময় আবার গুম হয়ে যায় তাও বলা যায় না, এগুলো বলবো না। কিন্তু যেটা বলবো প্রিয় ভাই, মসজিদ যাতে আমাদের অনাবাদী না থাকে, প্রতিটা মসজিদ যাতে আবাদী থাকে, মসজিদের ভিতরে যাতে ইমানি মেহনত থাকে, প্রিয় ভাই এই কাজগুলো আমাদের করতে হবে। মসজিদ অনাবাদ, মসজিদ আজকে বেদখল হয়ে যাচ্ছে। আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য এবং তৌফিক দিয়েছেন, আমি আহ্বান জানাবো, ওরা একটা মসজিদ আজকে শহীদ করে দিল, একটা মসজিদকে ধ্বংস করে দিল। যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমার এই দেশের প্রতিটা এলাকায় যেন আরো বেশি পরিমাণ মসজিদ হয়, আরো বেশি পরিমাণ মানুষ নামাজি হয়, আল্লাহকে চিনতে পারে, সেই শিক্ষা, সেই আদর্শ আমাদের ভিতরে ধারণ করতে হবে প্রিয় ভাই। আমরা মুসলমান শান্তিপ্রিয়, ওরা আমাদের মসজিদ শহীদ করে দিয়েছে। আজকে যদি বাংলাদেশের মুসলমান উশৃঙ্খল হতো, তাহলে ওদের একটা মন্দিরও আজকে আস্থা থাকতো না। তো মুসলমান শান্তিপ্রিয়, মসজিদের পাশে মন্দির, কখনো কোনো কিছু বলে না। কিন্তু এই নীরবতায় আজকে বিভিন্নভাবে মুসলমানদেরকে বিভিন্নভাবে হয়রানি করা, পেরেশানি করা, মুসলমানদের আল্লাহর পবিত্র ঘর মসজিদ এগুলোকে শহীদ করে দেয়, কত বড় এক পরীক্ষার ভিতরে আমরা প্রিয় ভাই। তবে ইতিহাস ভুলে গেলে চলবে না। স্পষ্ট যে বিষয়টি বলতে চাই, আগামী বিশ্ব ইসলামের বিশ্ব, আগামী সামনে যে বিশ্ব আসছে, এই যে আঘাতগুলো আসছে, আঘাত প্রতিঘাত, কাশ্মীরের অবস্থা, এই বিভিন্ন জায়গায় শুধু মুসলমানের নির্যাতনের চিত্র আজকে আসছে। আশা করা যায় সামনের বিশ্ব যেটা আসছে, মুসলমানদের জন্য এক কল্যাণকর বিশ্ব আসবে। ওরা তো ইটগুলো খসিয়ে ফেলবে, বোঝা দরকার এক জায়গায় যখন মসজিদ হয়, ওটা কিয়ামত পর্যন্ত মসজিদের ভিতরেই থাকে। ওটাকে মন্দির করুক আর যাই করুক, ওটা মসজিদের ভিতরে বিধানের ভিতরেই থাকবে। ইতিহাস ভুলে গেলে চলবে না। তুরস্কের ইতিহাস যদি দেখি, এই যে আয়া সোফিয়া যে মসজিদ, ৮৬ বছর পরে আজকে আবার মুসলমানদের দখলে এসেছে। আজকে এই মিম্বারে থেকে দোয়া কবুলের মুহূর্তে আল্লাহকে বলছি, ইনশাআল্লাহ এই মসজিদের উপর ওরা যে আক্রমণ করলো, ওরা যে আজকে মন্দির বানালো, ইন্ডিয়া সহ যতগুলো জায়গা আজকে আছে, ইনশাআল্লাহ আগামী বিশ্ব মুসলমানের দখলে আসবে ইনশাআল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাই বোন আজকে নির্যাতিত, আল্লাহ পাক আমাদেরকে সঠিক ঈমানের উপরে, হেদায়েতের উপরে, তাকওয়ার উপরে চলে আল্লাহকে খুশি করে আল্লাহর দ্বীনকে বিজয় করার তৌফিক দান করুন। এই চেষ্টা আমাদের সকলকেই করতে হবে। সর্বশেষ কথা প্রিয় ভাই, সবচেয়ে ভালো মানুষ যারা মানুষের উপকারে আসে তারা। শুধু নামাজ পড়লাম পূর্ণাঙ্গ মুসলমান হয়ে গেলাম, বিষয়টি এমন নয়। আজকে বর্তমান আমাদের দেশে বড় এক পরীক্ষা, বন্যার বিভিন্ন যে ভয়াবহ অবস্থা, ৮৮-র পরে এত বড় ভয়াবহ দীর্ঘমেয়াদী বন্যা আমাদের দেশে এভাবে হয়নি। বিভিন্ন অঞ্চল আজকে যে কঠিন অবস্থায়, কোরবানির আগের সপ্তাহে আমরা ত্রাণ নিয়ে সহযোগিতায় গিয়েছিলাম। মানুষের যে কঠিন বিপদ, নিজের গরুগুলো এভাবে রশি ছেড়ে দিয়েছে, যা তোদেরকে আর বাঁচাতে পারলাম না, তোরা তোদের মতন চলে। আজকে বিভিন্নভাবে আমার দেশের মানুষগুলো বিপদগ্রস্ত অবস্থায়। যার যার অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন। মুসলিমের বর্ণনা শুধু একটু ইঙ্গিত দিচ্ছি, আল্লাহ পাক যে সম্পদ আমাকে দিয়েছেন, এর 3 ভাগের 1 ভাগ আল্লাহর জন্য দেওয়ার জন্য সেই মানসিক প্রস্তুতি আমাদের রাখা উচিত। যদি এটা করি, আল্লাহর কুদরতিভাবে আমার গোটা সম্পদই আল্লাহ পাক হেফাজত করবেন। মুসলিমের বর্ণনার ভিতরে আসছে, আসমানের মেঘের ভিতরে আওয়াজ হচ্ছে, অমুকের জমিনের ভিতরে পানি সিঞ্চন করো। অন্য কোথাও বৃষ্টি না, ওই জমিনের ভিতরে বৃষ্টি। সংক্ষেপে শুধু বলছি, ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করা হলো, তোমার নাম এভাবে মেঘের ভিতরে উচ্চারণ হলো, আর তোমার জমিনটাকেই লক্ষ্য করে পানি দেওয়ার জন্য বলল, তুমি কি আমল করো, কেন এমন হয়েছে? এই ব্যক্তি তখন যে উত্তরটি দিয়েছেন সহিহ মুসলিমের বর্ণনায়, যে আল্লাহ পাক আমার এই জমিনে যত ফসল রেখেছেন, এর 1 ফসল সুলুস আমি আল্লাহর জন্য সব সময় বরাদ্দ রাখি, আল্লাহর দ্বীনের জন্য আমি এটা কোরবানি করি। আর 1 সুলুস
1/3 আমার পরিবার নিজেদের জন্য রাখি, আর 1/3 আমার এটা পরবর্তীতে সংরক্ষণ করে রাখি, এখান থেকে বীজ অন্য করে যাতে আবার খেতে পারি। এই 3 ভাগ করি। এই 3 ভাগের কারণে তার নামটা আল্লাহ পাক আরশের ভিতরে, তার নামটা মেঘের ভিতরে, বৃষ্টির ভিতরে আল্লাহ পাক রেখেছেন। তো আল্লাহ পাক আমাদেরকে যে সম্পদ দিয়েছেন আমাদেরকেও এইভাবে চেষ্টা করা। সুতরাং শেষ কথা হলো এটা, প্রিয় ভাই, আহ্বান জানাই, আবেদন জানাই, যার যার অবস্থান থেকে এই বন্যার্তদের পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের সামাজিক দায়িত্ব, মৌলিক দায়িত্ব এবং কর্তব্য। তো আমরা এটা করব। তো আলহামদুলিল্লাহ আমাদের এই ওয়ার্ডের যে সমস্ত সম্মানিত আইম্মা হজরত খতিবগণ আছেন তারা উদ্যোগ নিয়েছেন। আর আগেও একটা সফর হয়েছে, ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার 11 তারিখ কুড়িগ্রাম ভুরঙ্গামারিতে আর একটা সফর করার নিয়ত আছে ইনশাআল্লাহ। ভয়াবহ অবস্থা ওই অঞ্চলের বর্ণনা দেওয়ার মতো আমার সেই সময় নেই, অত্যন্ত বিপদগ্রস্ত অবস্থায় এই জায়গাগুলোতে আছে। তো এখানে যাবে, তো আমরা যারা শরিক হতে চাই শরিক থাকার চেষ্টা করব। এখানে যে জিনিসটা ধার্য করা হয়েছে, এক প্যাকেটে 700 টাকার সমপরিমাণ মাল দেওয়া হবে, চাল অন্য যেগুলো আছে সব মিলিয়ে। তো এক পরিবারের জন্য এভাবে একটা প্যাকেটে 700 টাকা। আমরা এই হিসাবে 5 পরিবার 10 পরিবার যার যে সামর্থ্য আছে, এই বিপদের মুহূর্ত বিপদের ভিতরে আছে, এখান থেকে এটা আমরা যদি করি আল্লাহ পাকি আমাদের সেই সম্পদ হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো এই উদ্যোগটা নেওয়া হয়েছে, আশা করি আপনারা এই উদ্যোগে সহযোগিতা করবেন, এবং যারা করবেন আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন তার কাছে আমরা এই অর্থটা দিয়ে যেতে পারি। তো ইনশাআল্লাহ আপনাদের এই আমানত ইনশাআল্লাহ জায়গা মতন ওইভাবে পৌঁছিয়ে দেওয়া হবে। আমরা সকলের জন্য দোয়া করি, এই যে শিক্ষাগুলো আছে শিক্ষাগুলো ধারণ করে আমাদের ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল এবং আলোকিত করে, আল্লাহর সন্তুষ্ট অর্জন করে, মানুষের এই সেবা করে আমরা যেন সামনে অগ্রসর হতে পারি, আমরাও এই খেদমতগুলো করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো সেই খেদমত করার মানসিকতা আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।